দর্শক, আমরা এখানে খামার উপযোগী ষাঁড় গরু দেখছি, আর এই গরুগুলো হাট থেকে কেনা হয়েছে। আমরা একটু কথা বলবো ভাইদের সঙ্গে। ভাইরা জানেন, আপনারা এর আগেও দেখেছেন, তারা চট্টগ্রাম থেকে এসেছে। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন? জি, সরি, ঢাকা কেরানীগঞ্জ। সরি, ঢাকা কেরানীগঞ্জ। খামারের নামটা জানি কি, ভুলে গেলাম। জেবি এগ্রো। জেবি এগ্রো। এগ্রো। আমরা ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলা। আচ্ছা, কোনাখোলা। এখন কি কি ধরনের গরু আছে আপনাদের খামারে? আমাদের এখানে আপনার অস্ট্রাল আছে, তারপর আপনার হাসা গরু আছে, হ্যাঁ। ব্রাহ্মা ক্রস আছে, আচ্ছা, সব ধরনের মোটামুটি গরু আছে। সব ধরনের গরু কি বিক্রি শুরু করছেন? কি কুরবানির বুকিং শুরু করছেন? কোরবানির বিক্রি তো আমাদের সারা বছরই বুকিং চলতেছে। এখন যে কাস্টমাররা যে কোনো সময় আসতে পারবে। হ্যাঁ, মানে যারা কাস্টমার যাবে তারা এখন বুকিং দিতে পারবে। জি, আচ্ছা, এবার কতগুলো সংগ্রহ করলেন আপনারা? আজকে টোটাল নিলাম 12টা। আচ্ছা, আর আমাদের ওইখানে তো গরু আছে 50টার মতো আরো খামারে। এখন আরো দেখি ইনশাল্লাহ সামনে আসবো, আবার এসে কতগুলো হয় দেখ। আচ্ছা, তো এখন কি মনে হচ্ছে বাজার কেমন? বাজারটা সত্যি কথা বলতে কি, বাজারটা তো অলরেডি বাড়তির দিকে, হ্যাঁ, এটা তো অস্বীকার করার কিছু নাই না। কিন্তু গতকালকে আমবাড়ি হাটের তুলনায় আজকে বাজারটা গরু প্রতি 5-10 হাজার টাকা একটু রিজনেবল ছিল, আহামরি কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, কিন্তু আমরা মনে করতেছি যে এই রোজাটার মধ্যেই বাজারটা যা কমার একটু এরকম নর্মাল থাকবে, রোজাটা চলে গেলে আবার বাজার আগুন হয়ে যাবে আগের মতো। তো এখন আমি একটা মানে অন্যরকম প্রশ্ন জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে ঢাকা শহরে ইদানিং দেখছি যে 700, 650 কেউ বিক্রি করতেছে, কেউ 700 বিক্রি করতেছে, কেউ আবার 750, 800 বিক্রি করতেছে মাংস। তো এটা কিভাবে আসলে তারা করছে? ভাইয়া দেখেন, আপনি সবসময় আমি বলি যে মাংসর গরুর সাথে কোরবানির গরু মিলালে হবে না। এখন অনেকেই ভাবে কি যে আমরা খামারি, আমরা সবসময় এই ডায়লগ পারি যে মাংসের গরু আলাদা, খামারির গরু আলাদা। না, লেজ কাটা, চোখ কানা, শিং ভাঙা, ক্রসের গরু আছে, গাই আছে, এগুলা মিক্স করে তারা পর্দাটা কমায় নিয়ে আসে। গায়ের তো মাংসের দাম কম, এটা আপনিও জানেন। এখনো গাই কিনতে গেলে আপনি 22-23 হাজার টাকার মনে, 24 হাজার টাকার মনে আপনি গাই কিনতে পারবেন। তা এখন যদি একটা কষাই যদি ওর মাংসের দোকানে 5টা ষাঁড় কিনলো আর 5টা গাই কিনলো, মিক্স করলে কি আপনি আর আমি বুঝতে পারবো যে কোনটা গায়ের মাংস, কোনটা ষাঁড়ের মাংস? তাহলে ক্রেতাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অসুস্থ গরু খাচ্ছে নাকি ভালো গরু। যদি ভালো গরু খাইতে হয় তাহলে ভালো টাকা খাইতে হবে। আচ্ছা, তাহলে এবার নিলেন হচ্ছে 12টা। নেক্সটে আরো নেওয়ার ইচ্ছা, মানে টার্গেট কতগুলো আছে কুরবানিতে? টার্গেট আমার কোরবানিতে 80-90টা 100টার মতো টার্গেট আছে। এখন দেখি আল্লাহ কতটুকু কি করে, কেমন মনে, মানে কেমন হতে পারে এবার আশাবাদী, ইনশাল্লাহ ভালো হবে। এইবার ইনশাল্লাহ আশাবাদী ভালো হবে, কারণ আমাদের তো দেশের পরিস্থিতি সবাই কম বেশি জানে। জানে। এখন যদি ভালো হয় তো ভালো, কিন্তু আমি চাচ্ছি না যে একদম 1 লাখ টাকার গরু 5 লাখ টাকা হয়ে যায়। আমিও চাবো না। ন্যায্য দাম যাতে আমরা পাই, আমরা ওটাতেই খামারিরা যাতে না ঢুকে, সবসময় আমরাই ধরা খাই। এখানে কারণ আছে, মানুষরা ভাবে কি ওই সাদেক এগ্রো, সুদেক এগ্রো কিছু ভিডিও দেখে এখন সব খামারিরা চান্স নেয়। আর এটার মধ্যে যারা সৎ খামারি তারা মাইর খায় ওদের জন্য। এইখানে দেখেন, এখানে কথা আছে, গরু মোটা তাজা করার অনেক উপায় আছে, এটা আমরা সবাই জানি। এখন কে ওভাবে করতেছে আর কে সৎভাবে করতেছে, এটাও তো দেখার বিবেচনা করা উচিত। এখন যে অসৎভাবে করতেছে তার পর্তা কম, আর যে সৎভাবে করতেছে তার পর্তা বেশি। তো এখন আপনি খারাপ গরুর সাথে ভালো গরু মিলাবেন, যে ওই গরু তো আমি 500 টাকা লাইভ ওয়েটে দিতেছে, 450 লাইভ ওয়েট দিতেছে, তুমি 600 টাকা চাও কেন? 600 টাকার জিনিস তো ভালো, 600 টাকার জিনিস 600 টাকাই বাবা। আর একটা কথা বলি, সরি ভিডিওটা একটু বড় হচ্ছে, সমস্যা নেই। একটা গরুতে আপনি যদি কাটার পর মোটা তাজা দেখে গরু নিলেন, দাম কম হইলো, কাটার পর যদি আপনি 2 মণ চর্বি পান, মানে 2 মণ মানে কি প্রায় 80 কেজি, 80 কেজি আর 50 কেজি চর্বি পান, তখন যে হিসাব করবেন, আপনার ক্যালকুলেটর মারবেন যে 50 কেজি চর্বি বাদ দিয়ে আমার মাংস কতটুকু পাইলাম। আর একটা গরুতে যদি আপনি চর্বি কম পান, ওইটার যদি দামটা একটু বেশিও পড়ে, তখন কিন্তু আপনার জন্য লাভ। তখন আপনি দেখবেন চর্বি পাইলেন না, মাংসের দামটা তখন কমে আসলো। এটাই হলো গিয়ে হিসাব, এটা বুঝে না অনেক মানুষ। আচ্ছা, ঠিক আছে ভাই। না, হ্যাঁ, আপনাদের খামারের নাম্বারটা একটু বলে দেন। আমার খামারের নাম্বার হচ্ছে 01704882321। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। একটু গরুগুলো দেখি, আপনাদের গরুগুলো দেখি একটু। দর্শক, এই যে এই গরুগুলো কিনেছেন ওনারা হাট থেকে।
চমৎকার চমৎকার গরু। ওই যে রানি, এটা কি সাইওয়ালের মধ্যে? ভালো গরু, ভালো ভালো গরু না? সাইওয়াল আছে, এ প্লাস গরু। আচ্ছা, চোখ চোখ জোড়ানো গরু এটা। চোখ জোড়ানো গরু, হ্যাঁ, ব্রাহ্মণের জাত আছে বুঝলেন নাই? ক্রসের মধ্যে। ক্রস ব্রাহ্মণ। এই মাথাটা দেখেন, হ্যাঁ হ্যাঁ মাথাটা ছোট এবং এই যে নাভিটা, এই যে গলার ঝুলটা কোথা থেকে নামছে। নামছে। মানে এ প্লাস গরু আজকের মানে কারণে যেগুলো গরু হয়েছে না, হ্যাঁ, কারণে 7টা গরু ভালো হয়েছে। কারোলে 7টা গরু ভালো হয়েছে। মানে এগুলো আমবাড়িতে গেলে তো আমরা হাতে দিতে পারতাম না, হুম, ওগুলো আর বিশাল বিশাল জাত হয়ে যায়। আচ্ছা, সেটা কারণে ভালো হয়। ভালো হয়েছে। তাহলে এটা একটা, হ্যাঁ, তারপরে এই গরুটা এটা জোড়া কিন্তু ভালো। কোনটা? এটা আর ওটা জোড়া? ভালো গরু হয়েছে এটা। আচ্ছা, এগুলো সব দুই জাতের গরু। এটা হচ্ছে 40,000 40। আচ্ছা আচ্ছা, তারপরে এই জোড়া? এটা 55,000। তারপরে এইদিকে এটা ভাইরা নিলে পরে 22। এটা, তারপরে কত? গতকালকে আপনার ভিডিও করতে করতে ছিলাম না, হ্যাঁ 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 হ্যাঁ, ভিডিওর মধ্যে টানে নিয়ে আসলো যে। হ্যাঁ, এটা গরু খুব ভালো, ডবল বডি গরু তো। হ্যাঁ। চ্যাপ্টা গরু, চ্যাপ্টা। চ্যাপ্টা গরু, খুব চ্যাপ্টা, মানে গোস্ত লাগবে বেশি। গোস্ত লাগবে বেশি। আচ্ছা। তারপরে এখানে 22,000 টাকা। কত? 22। 22। খুব ভালো গরু। এই গরুটা ভালো, মানে এটা এটার মতো। হ্যাঁ, কারণে ভালো। আচ্ছা। আর এগুলো তো কালকে আমবাড়ে, এগুলো আমবাড়ে। তো কি অবস্থা তোমার কাছে, কি মনে হচ্ছে আসলে বাজার? ওনারা যেভাবে বললো একবারে মানে যা বলার একবার ভাঙে বলছে। অরিজিনাল খামারি না ওনারা, হ্যাঁ। হিসেবে বুঝেই হ্যাঁ। যে কত খরচ হচ্ছে, কত ব্যস্তেছে, কেমন কোনটা গরু হ্যাঁ। কি খাওয়াইলে কতটুকু চর্বি লাগে, কত তাড়াতাড়ি মোটা হয়, হ্যাঁ। সবকিছু বললো। মানে যেহেতু অরিজিনাল খামারি সবকিছু জানে, সবকিছু অভিজ্ঞতা আছে, হ্যাঁ। সেই জন্য কথাগুলো মন থেকে খোলাসা করলো আর কি। খোলাসা করলো। মনটাকে একটু হালকা হালকা করলো। মনটাকে তো বুঝাইতে হবে। ঢাকা শহরে খামার করা জায়গা করে, আবার গরুর মাংসের দামও কম। গরুর মাংসের দামও কম, ঢাকায় ছিল আরো বেশি। আমাদের ঢাকার চেয়ে আমাদের দিনাজপুরে ভালো হ্যাঁ, রেট। রেট, হ্যাঁ। এই জন্যই মন থাকে মনটা খোলাসা করলো আর কি। খোলাসা করলো। তো ঠিক আছে, তাহলে এখন কি লাইফ ওয়েটে দিচ্ছ? হ্যাঁ, লাইভটা আমি নিব 90 গরুর গরু। হ্যাঁ, কালকে বসে দিনে পাঠিয়ে দিতে হবে, সোমবারে পাঠা চিন্তা ভাবনা আছে আর কি। সোমবারে পাঠাবে। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলো। 01767 হ্যাঁ, 301260। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে এগুলো হচ্ছে সবই ঢাকার খামারে। তো আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে কিনতে পারেন। ধন্যবাদ।